দুই দিকে, আর তাঁবু সামলানোর দায়িত্ব দেন ভাই আব্বাসকে। 32টি ঘোড়া আর 40 জন পদাতিক সৈন্য ছিল হোসাইনের বাহিনীতে, আর ইয়াজিদের কাছে প্রায় 30,000 সৈন্য। শুরু হয় একক যুদ্ধ। একে একে সকল অনুসারীরা যখন শহীদ হন, তখন নিজের পরিবারের সদস্যরা এক একে যুদ্ধের ময়দানে আসে। হোসাইনের ছেলে আলী আকবর একক যুদ্ধে পরাস্ত হবার আগে কাঁপিয়ে দেন ইয়াজিদের বাহিনীকে, আর ইমাম হাসানের ছেলে কাসিম বীরের মতো যুদ্ধ করে প্রথম শহীদ হন। পানির অভাবে নারী পুরুষ শিশুরা পিপাসায় আর্তনাদ করতে থাকে। তাদের মুখের দিকে চেয়ে ফোরাত নদীতে পানি আনতে যান ভাই আব্বাস। এই অসীম সাহসী আব্বাসকে কেউই থামাতে পারেনি। ইয়াজিদের বাহিনী ভেদ করে সে নদী থেকে পানি নিয়ে ফেরে, কিন্তু ফেরার পথে শত্রুদের আঘাতে প্রথমে তার ডান হাত কাটা পড়ে, পরে বাম হাত দিয়ে যুদ্ধ চালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত শহীদ হন আব্বাস ইবনে আলী। এরপর 6 মাসের পুত্র শিশু আসগর হাতে নিয়ে ময়দানে আসে হুসাইন। জালিমদের দিকে প্রশ্ন ছুড়ে দেয় কেন তারা যুদ্ধ করছে। আসগরকে উঁচুতে তুলে ধরে জিজ্ঞাসা করেন কি অপরাধ এই শিশুর। এমন সময় একটি তীর এসে রক্তাক্ত করে দেয় শিশু আসগরের দেহ।